তার, কিন্তু যখন ক্ষমতাটা হারাইয়া খালি স্বাক্ষরটা দিয়ে পলাইছে, এখন ইঁদুরে গর্ত কই এখানে আমনে জায়গা নাই, হিয়ালের গর্ত কই এখানে আইসেন না, অন্য কোথাও যান। মানুষ দূরের কথা কোনো পশু পর্যন্ত জায়গা দিতে চায় না, কথা কোন ঠিক কিনা? এটাই দুনিয়ার ক্ষমতার অবস্থা। কিন্তু উলামায়ে কেরামের সম্মান, শাইখে বালি এমদাদ সাহেব হুজুর কমপক্ষে 20 থেকে 30টা মাদ্রাসার শাইখুল হাদিস, আজকে এখানে তিনি সভাপতি। তামাম ময়মনসিংহের মন্ত্রী এমপিদেরকে এক পাল্লায় রাখো, আর শাইখে বালিয়ার জুতার তলের বালুগুলো এক পাল্লা রাখো, তার পদধূলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। কথা কোন ঠিক কিনা? যখন হারুন রশিদ ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক উনিও জিন্দা ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল প্রেসিডেন্ট ভবনের পাশে। বাগদাদ শহরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছিল প্রেসিডেন্ট ভবনের সাথেই। বিকাল বেলায় 1 লক্ষ ছাত্র, কয় লক্ষ ছাত্র? আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা লক্ষাধিক ছাত্র ছিল। বিকাল বেলায় হাঁটতে যাইতো, মাদ্রাসার মাঠে আড়ে না এত ছাত্র, এই জন্য প্রেসিডেন্ট পার্কের মধ্যে ঢুকে যাইতো। আমাদের কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার যিনি 55 বছর প্রিন্সিপাল ছিলেন, উনি লেখছেন ঘটনা। তিনি খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখেন, ও দোস্ত খেয়াল করে শোনো দামি কথা, যখন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা হারুন রশিদের পার্কের মধ্যে ঢুকে পড়ছে, প্রেসিডেন্ট পার্কের মধ্যে বিকাল বেলা খেলতে গেছে, তখন হারুন রশিদের স্ত্রীর নাম হলো জেবুন্নেসা। জেবুন্নেসা ডাক দেয়া, প্রেসিডেন্ট সাহেব, মোল্লারা আমাদের পার্কে আসে খেলাধুলা করার জন্য নিষেধ করে দেন, গেট খোলা গেছে, গেট খোলা কেন, গেট বন্ধ করে দেন, মোল্লারা আমাদের পার্কে আসবে কেন, এটা প্রেসিডেন্ট পার্ক, এখানে রাজপুত্ররা খেলাধুলা করবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা এখানে ঢুকে দরজা বন্ধ করে দেন, গ্রিল আটকায় দেন। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা, জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। গোটা ইরাকবাসীর রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। হারুন রশিদের ক্ষমতাই নাই রাস্তা বন্ধ করা। জেবুন্নেসা যখন এই উত্তর শুনলো, তখন ডাক দেখো, তাহলে হারুন রশিদ আপনার কাছে আমার আর একটা প্রশ্ন। কি প্রশ্ন? তাহলে কি আপনার পাওয়ার কম আর আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি, নাকি আপনার পাওয়ার বেশি? মুলুবির রাস্তা বন্ধ করতে পারবেন না, তাহলে কি মুলুবির পাওয়ার বেশি নাকি আপনার পাওয়ার বেশি? আমি জানতে চাই। হারুন রশিদ ডাক দেখো, এই যে আবার ফাউল করলাম, আগে একবার ফাউল করছো, এবার আবার ফল করলাম, তুমি কার সঙ্গে কারে তুলনা করো? কোটি কোটি হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুর একটা কোণা এক পাল্লায় উঠাও, এর পদধূলির ওজন আল্লাহ দরবারে বেশি হবে। তুমি কার সাথে কারে তুলনা করো? এই যে মুন্নেসা, হারুন রশিদ এই দেশের প্রেসিডেন্ট, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিল সাদ্দাত। প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছে, হারুন রশিদ প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছে, সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছে, ফেরাউনের দনের ওয়ারিশ পাইছে, নমরুদের দনের ওয়ারিশ পাইছে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশা রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله। এ দোস্ত, হারুন রশিদ একজন প্রেসিডেন্ট হইয়া উনি আলেমের মর্যাদা বুঝেছিলেন। ডাক দেখো, জেবুন্নেসা, গোটা ইরাকবাসী রাস্তা বন্ধ করে দিলাম, আগামী কাল থেকে শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা এই পার্কে খেলবে, আর কেউ ঢুকতে পারবে না। জেবুন্নেসা কয়, কেউ খেলবে
আর কেউ খেলবে না, এটা তো হয় না। হারুন রশিদ ডাক দেখো, শোনো, হাশরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে, হারুন রশিদ দুনিয়াতে প্রভাবশালী বাদশা ছিলে তুমি, কিন্তু হাশরের ময়দানের প্রভাবের জন্য তুমি কি আনছো? তখন আমি বলবো, আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, আমি এতটুকুই আনছি, আমার পার খুলে দিয়েছিলাম উলামায়ে কেরামের জন্য, কোরআনের পাখিদের জন্য। এরা খেলছে, এদের পদতলি আমার বাড়ির জানালায় লাগছে, এদের পদতলি আমার বাড়ির গ্রিলে লাগছে, আমার দরজায় লেগেছে, আমার দেওয়ালে লেগেছে। এদের পদতলির বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। এই ওসিলায় আল্লাহ হয়তো হারুন রশিদকে মাফ করে দিতে পারে। যেরকম আল্লাহু আকবার। এ দোস্ত, আজকে আল্লাহ লিল্লাহি তাকবীর।